আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আজকে আমি মূলো দিয়ে পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করতেছি। তো কীভাবে রান্না করতেছি দেখতে থাকেন। তো এই যে আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো রসুন পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি বাটা মশলা কোনোটাই দিব না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে তেলও দিচ্ছি। আমার রসুনটা একটু বেশি পুড়ে গিয়েছে, এখান থেকে আমি চলে গিয়েছিলাম, তার জন্য সমস্যা নাই। তে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কষাই নেব। আগে শুটকিগুলো দিয়ে নেব একসাথে, পরে সব কিছু একসাথে কষাই নেব। তো পুঁটি শুটকি, আমি নিজে পুঁটি কিনে শুটকি দিয়েছি, হাতে শুটকি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন শুটকিগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে একটু হালকা করে কষাই নেব। তো আমার শুটকিটা কষানো হয়ে গেছে, এখন মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো আগেতেই ভাপ দিয়ে রেখে দিয়েছি। মূলোটা ভাপ দিয়ে রান্না করলে মূলোর যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাই নেব। তো মূলত আমি এই তরকারিতে এত ঝোল দিব না, কারণ মূলোটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো অলরেডি অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওই কষানিতেই আমার তরকারিটা হয়ে যাবে। এই দেখেন, মূলোটা সিদ্ধ করে নিয়েছি, তারপর মূলো থেকে অনেকটা ঝোল উঠে গেছে। তো উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। মূলোর তরকারিতে এমনিতেই স্বাদ লাগে, তারপরে আবার একটু ধনেপাতা দিলাম, স্বাদটা আরও বেড়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম হালকা। আমরা গ্রামের পদ্ধতিতে মানে যেভাবে খাই আমি সেইভাবেই রান্না করে দেখালাম। তা আপনারা কীভাবে রান্না করে খান তে আমি তো জানি না, তা আমি আমার মতো করে রান্না করলাম। তে যদি তরকারিটা ভালো লাগে দেখতে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার তরকারির চেহারাটা অনেক সুন্দর, মনে হইতেছে খেতেও অনেক ভালো লাগবে।
তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।